খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, আরজিকর কাণ্ডে রিপোর্ট বনাম রিপোর্ট। হ্যাঁ দর্শক, CFSL দিল্লির রিপোর্টকে চ্যালেঞ্জ করেছেন তিলোত্তমার পক্ষের ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার। হাইকোর্টে সিবিআইয়ের জমা করা রিপোর্টের পাল্টা এবার আরও একটি রিপোর্ট পেশ করলেন তিলোত্তমার আইনজীবী। ফের একবার প্রশ্ন উঠছে, তিলোত্তমার খুনে কি এক ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিল? প্রশ্নের উত্তরে হাইকোর্টের অনুমতিক্রমে ডিএনএ বিশেষজ্ঞ তথা ন্যাশনাল সায়েন্স চেয়ার পার্থপ্রতিম মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা মা। সেই ডিএনএ বিশেষজ্ঞের রিপোর্ট সিবিআইয়ের জমা করা রিপোর্ট থেকে ভিন্ন বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে জমা পড়া সেই রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্টে বলা হয়েছে, তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় ছাড়াও ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরও একজন মহিলা। তিলোত্তমার দেহ সঞ্জয় ছাড়াও সেই মহিলা স্পর্শ করেছিলেন বলে দাবি বিশেষজ্ঞদের রিপোর্টে। এছাড়া ক্রাইম সিনে সঞ্জয় ছাড়া অন্য পুরুষের উপস্থিতি উড়িয়েও দেওয়া যায় না বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। এই রিপোর্ট কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে তিলোত্তমা কাণ্ডের তদন্তে। ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ? পরবর্তী শুনানিতে ডিএনএ বিশেষজ্ঞের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।